নমস্কার বন্ধুরা, ঘর ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শেয়ার করার জন্য। সাবুদানার ফ্রুটস ডেজার্ট। এই রেসিপিটা কিন্তু আপনারা উপোসের দিনে পূজা পাঠের শেষে বানিয়ে খেতে পারেন। দেখবেন সারাদিনের যে দুর্বলতা ভাব সেটা কিন্তু একদমও কেটে যাবে আর মনে একটা শান্তি মিলবে। এটা খেলে দেখবেন, এটা খেলে কিন্তু শরীরটা খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা উপোসের দিনে একবার অবশ্যই বানিয়ে খাবেন। তো চলুন, সাবুদানার ফ্রুটস ডেজার্ট বানানোর জন্য আমি এখানে 1 কাপের একটু কম সাবুদানা একটা পাত্রে নিয়ে নিলাম। দেখুন, এখানে আমি মিডিয়াম সাইজের যে সাবুদানাটা হয় সেটা কিন্তু নিয়েছি। এবার এটাকে আমি 3-4 বার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে সাদা সাদা যে জলটা সেটা বেরিয়ে যায়। তো দেখুন, এভাবেই আমি 3-4 বার এটাকে ধুয়ে নেব ভালো করে। তো দেখুন, আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো বন্ধুরা, জল দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে জলটা যেন সাবুদানার অল্প একটু উপরে যেন থাকে, বেশি এতে কিন্তু জলটা দেওয়া যাবে না। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা জল দিয়েছি। তো এভাবেই কিন্তু আপনাদের জলের পরিমাপটা রাখতে হবে। তো এটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এদিকে দেখুন, আমি এখানে দুধটা জাল দিয়ে নেব। তো এখানে আমি 500 দুধ নিয়েছি। দুধটা আগে থেকে আমি গরম রেখেছিলাম। তো দেখুন, গরম করে নিয়েছিলাম, আবার এটাকে ভালো করে গরম করে এটাকে ফুটিয়ে নেব। তো দেখুন, দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি। তো এর ফুটটা উঠে গেছে। এবার এটা আমি ভালো করে চামচ দিয়ে করে নেব। এবার এটাকে আমি কিছুক্ষণ ধরে দুধটা খুব সুন্দরভাবে জাল নিয়ে নেব, যাতে দুধটা যেন আধা হয়ে যায় সেইভাবে। তো দেখুন, দুধটা কিন্তু আধা হয়ে গেছে। এবার এতে আমি গুঁড়ো দুধ ইউজ করব। এখানে আমি আমুলের একটা পাউডার দুধের প্যাকেট নিয়েছি। এবার এই সব পাউডার দুধটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার বেশি জালে এটা কিন্তু এভাবে গুলিয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে দলা দলা পেকে যাবে। তো দেখুন, এখানে বেশি আঁচ দিয়ে কিন্তু আমি একটা চামচের সাহায্যে এভাবে এটাকে গুলিয়ে নিচ্ছি, যাতে পাউডার দুধটা এই লিকুইড দুধের সঙ্গে ভালো করে মিশে যায়। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু দুধটা মিশিয়ে গেছে। এভাবে আমি আর 5 মিনিট এটাকে জাল দিয়ে নেব। তো দেখুন, এবার এতে আমি চিনি দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি 1 কাপের একদমও কম চিনি নিয়েছি। তো চিনিটা দিয়ে ভালো করে কিন্তু গুলিয়ে নেব। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করতে পারেন। তো চিনিটা ভালো করে আমি দুধের সাথে গুলিয়ে নেব, যাতে নিচে দানা দানা না থাকে। তো দেখুন, আমার কিন্তু দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি বন্ধ করে ঠান্ডা করে নেব। আর এদিকে দেখুন, সাবুদানাটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। দেখতে পাচ্ছেন একটু কিন্তু নিচে জল নেই, জলটা সব শুষে নিয়েছে। তো আমি আপনাদের একটা সাবুদানা টিপে দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার এটাকে আমি জলে ফুটিয়ে নেব। তো দেখুন, এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে আমি জল দিয়ে দিয়েছি। এবার জলটা গরম হয়ে গেলে এতে আমি সাবুদানাগুলো দিয়ে দেব। তো দেখুন, সাবুদানাটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এবার এটা আমি 5 মিনিট ফুটিয়ে নেব, চাপা দিয়ে 5 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। তো দেখুন, 5 মিনিট হয়ে গেছে আর সাবুদানাগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটে গেছে, সাদা সাদা হয়ে গেছে। এবার কিন্তু সাবুদানাটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি আঁচটা বন্ধ করে এটা আমি ছেঁকে নেব, যাতে জলটা বেরিয়ে যায়। তো দেখুন, এখানে আমি একটা পাত্র নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি, তাতে আমি সাবুদানাটা অল্প অল্প করে ঢেলে দেবো, যাতে জলটা বেরিয়ে যায়। তো আমার ছাঁকনিটা একটু ছোট হয়ে গেছে, আপনারা বড় ছাঁকনি ব্যবহার করলে খুব ভালো হয়। তো দেখুন, ছাঁকনিটা দিয়ে আমি অল্প অল্প করে কিন্তু সাবুদানাটা এভাবে ছেঁকে নেব। তো দেখুন, জলটা কত সুন্দর বেরিয়ে যাচ্ছে। এভাবে চামচটা দিয়ে আমি আস্তে আস্তে কিন্তু ছেঁকনিটা দিয়ে ছেঁকে নেব। এই রেসিপিটা কিন্তু আপনারা উপোসের দিনে ব্যবহার করবেন, দেখবেন খুবই সুন্দর খেতে হবে আর শরীরে একটা শান্তি মিলবে এই রেসিপিটা খেলে। তো দেখুন,
আমি কিন্তু সাবুদানা পুরোটা ছেঁকে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। তো দেখুন অল্প অল্প করে আমি এখানে ঠান্ডা জল দিচ্ছি, দিয়ে চামচটা দিয়ে ভালো করে সাবুদানাগুলো ধুয়ে নিচ্ছি। তো আবার একটু আমি অল্প করে ঠান্ডা জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সাবুদানার দিকে জলটা আমি বের করিয়ে নেব। তো দেখুন এটা কিন্তু আমার ওয়াশ করা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রাখবো। আর এদিকে দেখুন আমি দুধটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু একদমও ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে আমি সাবুদানাটা দিয়ে দেব। তো দেখুন সাবুদানাটা কিন্তু দানা দানা হয়ে গেছে, কিন্তু এটা দেখবেন যখন দুধে আমি দিয়ে দিচ্ছি তারপরে দেখবেন এটা খুব সুন্দর দুধের সঙ্গে মিশে গেছে। এবার দেখুন এখানে আমি এক বাটি লাল আঙুর নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এক বাটি আপেল ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দেখুন এক বাটি বেদানা নিয়েছি। আর এখানে আমি একটা কলা এভাবে কেটে এর মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ফল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ফ্রুটস দিয়েছি, আপনারা আপনাদের অনুযায়ী ফ্রুটস দিতে পারেন পছন্দ অনুযায়ী। তো দেখুন কলা দিয়ে দিয়েছি। এবারে এখানে আমি ড্রাই ফ্রুট দিয়ে দেব। তো দেখুন এখানে আমি কয়েকটা কাজু বাদাম এভাবে কুচি করে দিয়ে দিয়েছি। তো এবার এগুলোকে আমি একসাথে মিশিয়ে নেব। তো দেখুন ভর্তি হয়ে গেছে, কিন্তু এটাকে একসাথে মিশিয়ে নিলে কিন্তু দেখতে এত সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, এটা আপনারা উপোসের দিন একবার অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এটাকে আপনারা আধ ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু আরও সুন্দর খেতে হবে। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা একবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। উপোসের দিনে এটা খেলে কিন্তু মনে একটা খুব সুন্দর শান্তি মিলবে বন্ধুরা, আর সারাদিনের দুর্বলতা কিন্তু কেটে যাবে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে সাবুদানার ফ্রুটস ডিজার্টটা আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা তো এটা কিন্তু উপোসের দিনে অবশ্যই বানাবেন, আর খেতে যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের জন্য এটুকু, ধন্যবাদ।